আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে সরাসরি রোদে যাওয়া থেকে অথবা অধিক পরিশ্রম থেকে বিরত থাকুন। বিশেষ করে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত সরাসরি রোদে যাবেন না। সূর্যের আলো থেকে চোখ সুরক্ষার জন্য চোখে চশমা ব্যবহার করুন। এছাড়াও সূর্যের আলোতে সরাসরি যাওয়ার পরিবর্তে মাথায় ছাতা, পায়ে জুতা, স্যান্ডেল ব্যবহার করুন। তৃষ্ণা না পেলেও প্রচুর পরিমাণে পানি পান করুন। পানি ছাড়াও ডাব, জুস, লাচ্ছি, লেবুর পানি, দই খেতে পারেন। কোথাও যাওয়ার আগে সঙ্গে অবশ্যই পানি নিয়ে নিন। সুযোগ থাকলে একাধিকবার গোসল করতে পারেন। হালকা ঢিলে ঢালা সুতি কাপড় পরবেন। ঘর ঠান্ডা রাখার জন্য সুব্যবস্থা করবেন। কারো যদি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দুর্বলতা, মাথা ঝিমঝিম করে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বাইরের খাবার খাওয়ার আগে সচেতন থাকুন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে প্রচুর পরিমাণে। যদি সম্ভব হয় ভিডিওতে শেয়ার করে অন্যকে জানানোর ব্যবস্থা করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এই তাপপ্রবাহে সরাসরি রোদে যাওয়া থেকে অথবা অধিক পরিশ্রম থেকে বিরত থাকুন। বিশেষ করে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত সরাসরি রোদে যাবেন না। সূর্যের আলো থেকে চোখ সুরক্ষার জন্য চোখে চশমা ব্যবহার করুন। এছাড়াও সূর্যের আলোতে সরাসরি যাওয়ার পরিবর্তে মাথায় ছাতা, পায়ে জুতা, স্যান্ডেল ব্যবহার করুন। তৃষ্ণা না পেলেও প্রচুর পরিমাণে পানি পান করুন। পানি ছাড়াও ডাব, জুস, লাচ্ছি, লেবুর পানি, দই খেতে পারেন। কোথাও যাওয়ার আগে সঙ্গে অবশ্যই পানি নিয়ে নিন। সুযোগ থাকলে একাধিকবার গোসল করতে পারেন। হালকা ঢিলে ঢালা সুতি কাপড় পরবেন। ঘর ঠান্ডা রাখার জন্য সুব্যবস্থা করবেন। কারো যদি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, দুর্বলতা, মাথা ঝিমঝিম করে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। বাইরের খাবার খাওয়ার আগে সচেতন থাকুন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে প্রচুর পরিমাণে। যদি সম্ভব হয় ভিডিওতে শেয়ার করে অন্যকে জানানোর ব্যবস্থা করে দিন।